ছাতাটা ঠিক করে ধর তিন্নিমা, না হলে যে বৃষ্টিতে ভিজে যাবি। বাবা, নৌকাটা আর কত দূরে নিয়ে যাবে? আমার যে নদীর ঢেউ দেখে ভয় করছে। ভয় পাস না, আমি থাকি তোর কিসের ভয়? নৌকাটা মাঝ নদীতে নিয়ে গেলে ভালো মাছ পাওয়া যাবে। তুই তো জানিস ঘরে তোর বৃদ্ধ ঠাকুমা অসুস্থ, তাকে কবিরাজ দেখাতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমাদের কে দেবে বল? বাবা দেখো, আকাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। চলো বাড়ি ফিরে যাই। মাছ ছাড়া খালি হাতে কি করে ঘরে যাব? অনেকটা চলে এসেছি, আর একটু দূরে গেলেই ভালো মাছ পাওয়া যাবে। বাবা দেখো, দূরে একটা হাঁস, মনে হয় ডানা ভেঙে গেছে। তাই তো দেখছি, হাঁসটা তো এইদিকে আসছে। বাবা, এই হাঁসটাকে আমি বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে। কি মজা কি মজা, এই হাঁসটাকে আমি অনেক বড় করব। বাবা দেখো, দূরে আর একটা নৌকা দেখা যাচ্ছে। ওটা মনে হয় তোমার ভোলা কাকুর নৌকো। নৌকাটা তো এইদিকে আসছে। হারান্দা, আরে ও হারান্দা, এই মেয়েকে নিয়ে চললে কোথায় নৌকা করে এই ঝড় বৃষ্টির মধ্যে? আর বলো না দাদা, ঘরে বৃদ্ধ মা অসুস্থ, অনেক টাকার প্রয়োজন, তাই তো নদীতে মাছ ধরতে এসেছি। বাবা, আমি বাড়ি যাব, আমার যে খুব ভয় করছে। তুই তোর ভোলা কাকুর নৌকাতে উঠে পড়, সে তোকে বাড়ি পৌঁছে দেবে। এই তিন্নি, এই সাবধানে এসো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো। তিন্নি ভোলার নৌকাতে উঠে হাঁসটাকে নিয়ে হারান মাঝ নদীর দিকে বড় মাছের আশায় যাত্রা করে। বৌমা, কোথায় গেলি? এক গ্লাস জল দিয়ে যা, গলা শুকিয়ে যে কাঠ হয়ে গেল। আর বুঝি আমি বাঁচবো না। তিনি হারান, কাউকে দেখতে পাচ্ছি না। এই নাও জল মা, তিনি তার বাবার সাথে নৌকা করে মাছ ধরতে গেছে। বুকের দিকটা কেমন ব্যথা করছে, আমার যে খুব কষ্ট হচ্ছে। ঘরে কেউ নেই, এখন আমি কি করি মা? একটু ধৈর্য ধরুন, আমি এক্ষুনি কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসছি। মালতী কবিরাজের বাড়ির দিকে যাত্রা করে। ভোলা কাকু, আর কত দূর? এই তো প্রায় চলে এসেছি। কাকু দেখো, হাঁসটা আমার দিকে কেমন তাকিয়ে আছে, পালকগুলো কত সুন্দর। এই হাঁসের দাম অনেক, বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবি। কাকু, এই হাঁস আমি বড় করব, এটা আমার বন্ধু। ঠিক আছে ঠিক আছে। মাঝ নদীতে তো এসে পড়লাম, কোনো মাছও পেলাম না। কি যে হবে, মায়ের চিকিৎসার জন্য এত টাকা আমি কোথায় পাবো? হে ঈশ্বর, আমাকে তুমি সাহায্য করো। এইভাবে আর কতদিন খালি হাতে বাড়ি যাব? এইবার মুখ তুলে চাও। কবিরাজ মশাই, মা কেমন জানি করছে, আপনি শীঘ্রই চলুন। দেখো, এর আগে আমি অনেকবার গিয়েছি, আগের টাকা এখনো পরিশোধ করনি। টাকা ছাড়া আমি যেতে পারবো না। মানুষটা ঘরে নেই, নদী থেকে আসলে আপনার সব টাকা পরিশোধ করে দেব, দয়া করে চলুন। বললাম তো আমি যেতে পারবো না, টাকা ছাড়া আমি কোথাও যেতে পারবো না। তুমি এখন আসো তো। মালতী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তিন্নি, এই পাড়ে চলে এসেছি, এখন হাঁসটা নিয়ে নৌকা থেকে নেমে পড়ো। হাঁসটাকে ভালো করে দুই হাত দিয়ে ধরো, আর না হলে যে পালিয়ে যাবে। ঠিক আছে কাকু। তিন্নি হাঁসটাকে নিয়ে বাড়ির দিকে যাত্রা করে। কি এত সুন্দর একটা কচি হাঁস! না জানি খেতে কত মজা হবে। যে করি হোক, হাঁসটাকে আমায় হাতাতেই হবে। এই যে হারানের মেয়ে, হাঁসটা কোথা থেকে চুরি করে আনলি বল দেখি? চুরি করবো কেন কাকু, এটা তো আমি নদীতে পেয়েছি, নদীর জলে ভেসে আসছিল। তুই বললে আমি বিশ্বাস করব? এই হাঁসটা আমার, হাঁসটাকে আমাকে দিয়ে দে, তারপর এখান থেকে কেটে পড়। না, এটা আমার, আমি বড় করব, এটা আমার বন্ধু। ঢং দেখে পাচ্ছি না, হাঁস বলে মানুষের বন্ধু। হাঁসটা ভালোই ভালোই দিবি না মোড়লের কাছে না লিস্ট ঠকবো? আরে কি হলো কি? রাস্তার মাঝখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? সে কিছু না, তিন্নি মায়ের সাথে একটু মজা করছিলাম। তিন্নি যাও, হাঁস নিয়ে বাড়ি যাও, না হলে যে তোমার মা চিন্তা করবে। অন্যের জিনিসের প্রতি লোভ না করে একটু খেটে খাওয়ার চেষ্টা করো। তুমি তোমার পথ দেখো তো মশাই। লোভের কারণে একদিন তুই মরবি, এই বলে দিলাম আমি। হ্যাঁ,
যা যা, 2 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। এই ব্যাটার কারণে আজকে বড় লোকসান হয়ে গেল। হাঁসটাকে তুমি খাবই, তার আগে এই ব্যাটার একটা হিলে করতে হবে। আমার 7 এলাকার ফল তুই পাবি পাঁচু, এই আমি বলে দিলাম। ঠাকুমা, তোমার কি হয়েছে? দেখো ঠাকুমা, আমি কি নিয়ে এসেছি। এই হাঁসটা কোথায় পেলি? এই হাঁসটা নদীর জলে ভেসে যাচ্ছিল। এই হাঁসটা আমার বন্ধু। মায়ের শরীরটা কেমন লাগছে? ব্যথাটা কিছুটা কমেছে। বৌমা, হারান কি এখনো ফিরে আসেনি? এইদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ঠাকুমা, বাবা আজ মাঝ নদীতে যাবে। মাঝ নদীতে অনেক মাছ ধরবে, আমাদের আর কোনো অভাব থাকবে না। তাই যেন হয়। অনেক চেষ্টার পরেও আজকে কোনো মাছ পেলাম না। এদিকে সন্ধ্যাও শেষ হয়ে রাত নামলো। আজকে ফিরে যাই, বর্ষাকালে যে কোনো সময় ঝড় আসতে পারে। শুধু পাঁচুর জন্য আমার হাঁসের মাংস খাওয়া হলো না। হাঁসের মাংস তো আমি খাবই, তার আগে পাঁচুর একটা ব্যবস্থা করতে হবে। ব্যাটার বড় তেল হয়েছে, এমন বিপদে ফেলবো ব্যাটা কেঁদে কুল পাবে না। আজ রাতে পাঁচুর গরুর খাবারের সাথে বিষ মিশিয়ে দেবো, কালকে খাবার খেয়ে সব গরু মারা যাবে। সব দোষ ফেলবো হারানির ওপর। কি গো, আজকেও কি কোনো মাছ পাওনি? কি করবো গিন্নি, আমাদের কপালটাই খারাপ। কাল থেকে ভাবছি অন্য কাজে যাব। বাবা, এই নাও গামছা। তুমি তো একেবারে ভিজে গেছো, শরীরটা মুছে নাও। মারে, আজ তো তোর জন্য কিছু আনতে পারিনি। কাল কাজ পেলে তোর জন্য খাবার নিয়ে আসবো। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। সারাদিন অনেক পরিশ্রম করেছি, এই গরুগুলো একটুখানি পানি দিয়ে আসি। সারাদিন গরুগুলো যত্ন করতে পারিনি। পাঁচু গরুগুলোকে জল দিয়ে ঘরে শুয়ে পড়ল। সকলে ঘুমিয়ে পড়েছে, এখনই সঠিক সময় এই বিষটা গরুর খাবারের সাথে মিশিয়ে দেবো। ব্যাটা কাল বুঝবে মজা, আর দেরি করলে চলবে না। যেই ভাবা সেই কাজ। হারু রাতের অন্ধকারে পাঁচুর বাড়ি গিয়ে গরুর জলে বিষ মিশিয়ে দেয়। কাজ হয়ে গেছে, কেউ দেখে ফেলার আগে এখান থেকে পালাতে হবে। মা, আমি হাঁসটাকে নিয়ে একটু গ্রামটা ঘুরে আসি। বেশি দূরে যাস না, তাড়াতাড়ি ফিরে আসিস। গিন্নি, অনেক বেলা হলো, আমিও কাজে বের হলাম। মায়ের দিকে লক্ষ্য রেখো। মা যদি সুস্থ হয়ে যেত কতই না ভালো হতো বলো। একদিন ঠিক মা আবার আগের মতো হাঁটতে পারবে। আমি এখন আসি গো, বেলা যে পড়ে গেল। বন্ধু, তোমার নাম কি? তোমার ডানা কিভাবে ভেঙে গেল? আমার নাম মিঠু। নদীর জলে সাঁতার কাটতে গিয়ে আমার ডানা ভেঙে গেছে। তুমি তো মানুষের মতো কথা বলতে পারো। আমার কথা তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এক্ষুনি একবার তোমার পাঁচু কাকার বাড়ির দিকে চলো। কেন, কি হয়েছে বন্ধু? হারু রাতের আঁধারে পাঁচুর গরুগুলোকে মারার জন্য জলে বিষ মিশিয়ে দিয়েছে। তুমি তাড়াতাড়ি পানি ফেলে দাও। হারু কাকু এত খারাপ? আমি এক্ষুনি যাচ্ছি। তিন্নি হাঁসের কথা মতো সমস্ত জল ফেলে দেয় আর সেইখান থেকে চলে যায়। যাই একবার দেখে আসি পাঁচুর গরুগুলো বুঝে সব মরে পড়ে আছে মাটিতে। ব্যাটার এবার উচিত শিক্ষা হবে, আমার সাথে লাগার ফল পাবে এবার। অনেক বেলা তো হলো, এই গরুগুলোকে নিয়ে আবার মাঠে যেতে হবে, আর না হলে আবার দেরি হয়ে যাবে। এই গরুগুলোই তো আবার শেষ সম্বল। আর যাই, আর দেরি করলে চলবে না, অনেক কাজ পড়ে আছে। কি ব্যাপার, পাঁচু গরু নিয়ে আসছে না? এটা কি করে সম্ভব?
কাল আমি নিজের হাতে বিষ মিশিয়েছি, গরুগুলোর কিছু হলো না কেন? নিজের মনে এত কি বিড়বিড় করছো শুনি, পথ থেকে সরে দাঁড়াও। না মানে মানে আজকাল কি নেশা পানি খাওয়া শুরু করেছিস? ঠিকভাবে কথা বলতে পারিস না? আমার অনেক কাজ আছে, পথ থেকে সরে দাঁড়া। কি ভাবলাম আর কি হলো? আমার নামও হারু, এত সহজে আমি ছাড়বো না, নতুন কোনো বুদ্ধি বের করতে হবে। সারাদিন কত জায়গায় ঘুরলাম, কেউ কোনো কাজ দিল না। জানি না এইভাবে আর কতদিন চলবে। ঘরে অসুস্থ মা, ওষুধও শেষ, ওষুধ কেনার টাকা পর্যন্ত নেই। কি যে হবে। যাই, আর একটু সামনে গিয়ে দেখি। আমাদের খুব কষ্ট জানো বন্ধু, বাবা সারাদিন কাজের খোঁজ করে, কেউ কাজ দেয় না, ঘরে ঠাকুমা অসুস্থ। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি নদীর জলে ডুবে তোমার জন্য মাছ নিয়ে আসছি। তুমি সেই মাছ বাজারে বিক্রি করে তোমার ঠাকুমার জন্য ওষুধ নিও। তাহলে তো খুব মজা হবে, আমার ঠাকুমা আবার সুস্থ হয়ে উঠবে, ঠাকুমার সাথে আমি আবার গল্প করতে পারবো, খুব মজা হবে। তুমি একটু অপেক্ষা করো, আমি নদীর জলে ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আসছি। হাঁস নদীর জলে ডুব দিয়ে মাছ ধরতে লাগলো। কি মজা কি মজা, কত বড় মাছ! এই মাছগুলো বাজারে বিক্রি করে আমি ঠাকুমার জন্য ওষুধ নিয়ে আসবো। সেই সকালে বাবা মেয়ে ঘর থেকে বের হয়েছে, এখনো কেউ ঘরে ফিরে এলো না। কোনো বিপদ হলো না তো? হে ঈশ্বর, তুমি সকল বিপদ আপদ দূর করো। মাছ নিয়ে যাও, নদীর টাটকা মাছ নিয়ে যাও। ও দাদারা, ও দিদিরা, আসো নিয়ে যাও। এই মাছগুলো তো বেশ টাটকা, খেতেও খুব মজা হবে মনে হয়। তোমার মাছগুলো আমাকে দাও দেখি। চলো বন্ধু, বাড়ি যেতে হবে, না হলে মা যে খুব চিন্তা করবে। তোমার ঠাকুমার জন্য ওষুধগুলো কিনে নাও তাড়াতাড়ি, আকাশ অন্ধকার করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তিন্নি ওষুধ কিনে বাড়ির দিকে যাত্রা করলো। আজকেও কোনো কাজ পেলাম না। জানি না মায়ের শরীরটা কেমন আছে। হে ঈশ্বর, আমার মাকে তুমি সুস্থ করে দাও। মা, এখনই তোমার ছেলে ওষুধ নিয়ে চলে আসবে, আর একটু ধৈর্য ধরো। আর যে পারছি না বৌমা, বুকের ব্যথাটা আবার উঠেছে। কি হয়েছে মায়ের? কি গো, তুমি ওষুধ আনোনি? মায়ের যে বুকে ব্যথা উঠেছে। না গো গিন্নি, সারাদিন অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ পাইনি। এখন কি হবে গো? আহ, কি যন্ত্রণা! আমি বুঝি আর বাঁচব না, আমার যে খুব কষ্ট হচ্ছে। হাই হাই, মাকে বুঝে আর বাঁচাতে পারলাম না। হে ঈশ্বর, তুমি সাহায্য করো। ঠাকুমার কিচ্ছু হবে না, আমি ওষুধ নিয়ে এসেছি। তিন্নির আনা ওষুধ বুড়ি খেয়ে কিছুটা সুস্থ হয়ে ওঠে। ওষুধটা খেয়ে বড় ভালো লাগছে। সময় মতো তিন্নিমা ওষুধটা না এনে দিলে আমি মরেই যেতাম। আর যদি তিন্নি ওষুধ না নিয়ে আসতো, মাকে বুঝে আর বাঁচানোই যেত না। বাবা এই সব করেছে এই হাঁসটাই তো আমাকে নদী থেকে মাছ ধরে দিয়েছে। এইবার বুঝে ঈশ্বর মুখ তুলে চেয়েছে। ধীরে ধীরে তিন্নির ঠাকুমা সুস্থ হয়ে ওঠে, তাদের অভাবও দূর হয়। বন্ধু, তোমার জন্য আজ আমাদের অভাব দূর হয়েছে, সত্যি তুমি অনেক ভালো। গায়ের মানুষগুলো বড়ই কষ্টে আছে, তাদের যদি নিমন্ত্রণ করে খাওয়াতে পারতাম বড় ভালো হতো। এ তো খুব ভালো কথা, আমি কালই সবাইকে খাওয়াবো। পরের দিন সকালে ছাতা মাথায় দিয়ে খেতে এলো।
হারান দাদার মতো মানুষ হয় না। হারান দাদার জন্য কতদিন পর ভালো মন্দ খেতে পারছি। আমাদের গায়ের মোড়ল আমাদের খবর নেয় না, অথচ হারান দাদা আমাদের বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে। এই সত্যি হারান দাদা, তুমি মহান। এ কি হচ্ছে আমার সাথে? যেইখানেই যাচ্ছি সেইখানেই ব্যর্থ হচ্ছে। দিনে দিনে আমি যে পথের ফকির হয়ে যাচ্ছি। এত চেষ্টা করলাম হারানের ক্ষতি করার, কিছুতেই কিছু হলো না। এইবার মোড়লের কাছে যেতে হবে। গায়ের মানুষগুলোর কাজটা এবার দুগুণ করতে হবে, না হলে যে আমি ধনী হতে পারবো না। ব্যাটারা তো ফসল ভালোই করছে, কালকে ঘোষণা করতে হবে। হারু যে কি মনে করে এতদিন পর। কটা ওই দিকের খবর কিছু জানেন? কেন, কি হয়েছে? হারান তো সকলের মন জয় করেছে। সকলের মুখে শুধু হারান আর হারান। সকলে এখন হারানকে মোড়ল ভাবতে শুরু করেছে। বলিস কি রে, হারানের এত বার বেড়েছে, তাহলে তো তাকে শাস্তি দিতেই হয়। হ্যাঁ কর্তা, হারানের কঠিন শাস্তি ঘোষণা করুন, তাহলে ব্যাটা ঠিক হবে। মন দিয়ে শোন, লোকজনকে দিয়ে হারানকে হত্যা করে ফেল। সে বেঁচে থাকলে আমার নাম কেউ করবে না। ব্যাটাকে তো অনেকবার হত্যা করতে চেয়েছি, কিভাবে যে বেঁচে যায় কে জানে। 2-1 দিনের ভিতর কাজটা সেরে ফেল। তাই হবে কর্তা। অবিরাম বৃষ্টির কারণে ধীরে ধীরে গায়ে পানি প্রবেশ করতে লাগলো। এখন কি হবে গো? চারদিকে যে পানিতে থই থই করছে। আর বুঝি আমরা কেউ বাঁচবো না, পানিতে ডুবেই মরতে হবে। মাথার উপর ঈশ্বর আছেন, তিনি ঠিক রক্ষা করবেন। বন্ধু, এখন আমাদের কি হবে? আমরা যে জলে ডুবে মরবো। ভয় পেও না বন্ধু, তোমাদের কিচ্ছু হবে না। তোমরা সকলে আমার পিঠে উঠে বসো, আমি এক্ষুনি বড় হয়ে যাব। ধীরে ধীরে ছোট হাঁসটা বিশাল বড় এক রাজহাঁসে পরিণত হলো। সকলে তার পিঠে আশ্রয় নিল। এই কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে জলের নিচে তলিয়ে যাচ্ছি। হাই হাই হাই, আমি বুঝি আর বাঁচবো না। বাবা দেখো, হারু কাকু জলে ডুবে যাচ্ছে, তাকে আমাদের বাঁচাতে হবে। চলো হাঁস বন্ধু, তাড়াতাড়ি চলো। সকলে একে একে হাঁসের পিঠে আশ্রয় নিল। তোমাদের বিপদে ফেলার জন্য কত কিনা করেছি, আজকে তোমরাই আমায় প্রাণে বাঁচালে। আমাকে তোমরা সকলে ক্ষমা করো। সত্যি হারান দাদা, তুমি মহান। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি।